তো বন্ধুরা, যারা যারা ইংরেজি ট্রান্সলেশন শিখতে চাও, যে বাংলা থেকে তোমরা কীভাবে ইংরেজিতে পরিবর্তন করবে, কীভাবে ট্রান্সলেট করবে, তো আজকে আমরা এখানে কিছু লাইন লিখেছি, দেখতে পাচ্ছ সকলে। তো সেটাকে আজকে আমি তোমাদেরকে দেখাবো যে কীভাবে তোমরা বাংলা থেকে ইংরেজিতে রূপান্তরিত করবে। আর সবথেকে যে ইম্পর্টেন্ট যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আমাদের গ্রামার জানা। এটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট, কারণ গ্রামার আর এটা হচ্ছে ভোকাবুলারি, এই দুটো জিনিস খুবই গুরুত্বপূর্ণ যখন আমরা ট্রান্সলেশন করব। যখন আমরা ফাংশন সম্পর্কে জানতে পারবো, ওয়ার্ডকে একটা ওয়ার্ড ভার্ব হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে, নাউন হতে পারে, অ্যাডভার্ব রূপে আমরা ব্যবহার করি। তো সেই বিষয়গুলি সম্পর্কে আগে আমাদের জানতে হবে। যখনই আমরা জানবো বন্ধুরা, তখন প্রত্যেকটা বিষয় ইজি লাগবে। তো আমি এটা তোমাদের জন্য করে দিচ্ছি, দেখো কীভাবে করতে হয়। লেখা আছে, শিক্ষা মানুষের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। তো এখানের মধ্যে তো আমরা যখন গ্রামার ক্লাস করাই, গ্রামার ক্লাসের মধ্যে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, অবজেক্ট কোনটা, অ্যাডজেক্টিভ ফ্রেজ কোনটা, অ্যাডভার্ব ফ্রেজ কোনটা, প্রেপোজিশনাল ফ্রেজ কোনটা, ক্লজ কোনটা। তো যখন তোমাদের ক্লিয়ারিটি থাকবে তখন এগুলি করা একবারে বেসিক জিনিস হয়ে যাবে। তো এখানে দেখো, এখানে সাবজেক্ট হচ্ছে এডুকেশন, মানে শিক্ষা, তাই না? তো সাবজেক্ট আমরা কী লিখবো এখানে? এডুকেশন, সেটাই বুঝতে হবে। আরেকটা জিনিস এখানে যেটা বন্ধুরা বুঝতে হবে, লেখার আগে তোমাদের যেটা বুঝতে হবে যে এখানে প্রথম যে সেন্টেন্সটা রয়েছে এখানের মধ্যে আমাদের দেখতে হবে কোনো অ্যাকশান হচ্ছে কি না। প্রথম সেন্টেন্সটার মধ্যে কোনো অ্যাকশান আছে কিনা, অ্যাকশান মিনস কোনো কাজ হচ্ছে কিনা, নাকি এটা একটা সিম্পল একটা সেন্টেন্স লেখা আছে, তাই না? তোমার দেখতে হবে যে এখানে যে মেইন যে ভার্বটা আমরা ইউজ করব, ভার্বটা এটা কি আমরা অ্যাকশন ভার্ব ইউজ করব, নাকি স্টেটিভ ভার্ব ইউজ করব, নাকি লিঙ্কিং ভার্ব ইউজ করব, না ট্রান্সিটিভ, ইনট্রান্সিটিভ। তো এই বিষয়গুলি গ্রামার থেকে যতক্ষণ না পর্যন্ত ক্লিয়ার হচ্ছ ততক্ষণ পর্যন্ত এটার মধ্যে ক্লিয়ারিটি আসবে না। তার জন্য তোমাদেরকে চাই গ্রামারটা ভালো করে জানা, আর জানার পরে যখন এটা করবে তখন এগুলি খুবই ইজি মনে হবে। ঠিক আছে? তো আমি আপাতত এটা তোমাদের জন্য করে দিচ্ছি, এবং যখন তোমরা বেশি করে প্র্যাকটিস করবে, এটাও ইম্পর্টেন্ট, কারণ প্র্যাকটিসও করতে হবে। তো প্র্যাকটিস প্লাস গ্রামার যখন দুটোটা একসাথে নিয়ে আসবে তখন এগুলি ইজি লাগবে। দেখো এখানে সাবজেক্ট কি? এডুকেশন। তো এই প্রথম সেন্টেন্সের মধ্যে দেখো কোনো অ্যাকশন হচ্ছে না, এটা যে একটা স্টেটমেন্ট, বা আমরা বলতে পারি একটা মানে মিনস একটা স্টেটকে বোঝা, একটা অবস্থাকে বোঝানো হচ্ছে। কী অবস্থা? এটা বলা হচ্ছে যে শিক্ষা মানুষের জীবনে একটা গুরুত্বপূর্ণ পার্ট। ইয়েস অর নো? তো এটাকে আমরা কীভাবে লিখবো? যেহেতু অ্যাকশন হচ্ছে না, এবং যেহেতু এডুকেশন সবসময়ের জন্য, এমন না যে আজকের দিনের জন্য এডুকেশন একটা ইম্পর্টেন্ট পার্ট, আগে ছিল না, আগেও ছিল, এখনও আছে, ইভেন ফিউচারে থাকবে। তো যেহেতু এটা সবসময়ের জন্য সত্যি, তার জন্য এটার সাথে আমরা ইউজ করব ইজ। তো এডুকেশন ইজ, তারপরে দেখো লেখা আছে গুরুত্বপূর্ণ অংশ। ঠিক আছে? জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ। তাহলে লিখবো কি? ইজ one of the most important aspects, যেহেতু ওয়ান আছে তো এখানে আসপেক্টস লিখতে হবে। এডুকেশন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট আসপেক্টস। এরপর লেখা আছে মানুষের জীবনে। তো মানুষের জীবনে হলে জীবন এর অন্তঃস্থ আছে এখানে, তার জন্য অফ লাগিয়েছি, অফ হিউম্যান লাইফ। ঠিক আছে? দেখতে পাচ্ছ, এডুকেশন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট আসপেক্টস অফ হিউম্যান লাইফ। তো এখানে কেন ইজ লাগিয়েছি বুঝতে পেরেছ? এবং এটা কোন টেন্সে আছে যদি বলি, এটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। ঠিক আছে? এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে এটা, এবং এটাকে কেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রেখেছি? কারণ হচ্ছে এটা সবসময়ের জন্য সত্যি। তো এই বিষয়গুলো যখন গ্রামার থেকে বুঝতে পারবে তখন এই বিষয়গুলি ইজি হয়ে যাবে। এটি কেবলমাত্র বই পড়া বা পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য নয়, বরং সত্যিকারের জ্ঞান অর্জন করা এবং বাস্তব জীবনে তা প্রয়োগ করার জন্য প্রয়োজনীয়। তো এটা কী হবে? এটি কেবলমাত্র বই পড়া বা পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য নয়। এটি বলতে এখানে কোনটিকে বোঝানো হয়েছে? এডুকেশন। তো এডুকেশনের পরিবর্তে আমরা এখানে কী লিখবো? ইট। কী লিখবো বন্ধুরা? ইট। ঠিক আছে? এটি কেবলমাত্র, তো এটা একটা স্টেটমেন্ট, তার মানে এটাও সবসময়ের জন্য সত্যি কথা বলছে যে এটি কেবলমাত্র বই পড়া বা পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য নয়। দ্যাট মিনস আমরা যদি দেখি বন্ধুরা, এটা সত্যিকারের একটা স্টেটমেন্ট যে
মিনস এডুকেশন এটা বলে না যে তুমি সবসময় ভালো নম্বর পাও, বলছে যে এটি কেবলমাত্র বই পড়া বা পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য নয়, ইট ইজ এ রিয়েল স্টেটমেন্ট, প্র্যাকটিক্যাল স্টেটমেন্ট। তার জন্য আমরা লিখবো এখানে কি, ইটির পরে কি লিখবো, ইজ, এটাকে আমরা প্রেজেন্ট টেন্সে রাখবো। তো এখানে লাস্টে লেখা আছে নয়, তো নয় মানে হচ্ছে ইট ইজ নট অ্যাবাউট, ইট ইজ নট অ্যাবাউট বই পড়া, তাহলে বই পড়া মানে রিডিং বুকস, বা মানে হচ্ছে এখানে আমরা অর লিখতে পারি, অর পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য। তো পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য মিনস স্কোরিং গুড মার্কস ইন এক্সামস। ঠিক আছে? তো education is one of the most important aspects of human life. It is not about reading books or scoring good marks in exams. বরং মানে হচ্ছে বাট অ্যাবাউট, এটাকে ইংলিশে লেখা হয় বাট অ্যাবাউট সত্যিকারের জ্ঞান অর্জন। তো সত্যিকারের জ্ঞান অর্জন এটা একটা ফ্রেজ, বা যারা ফ্রেজ বুঝো না, তো আমি এখানে ছোট্ট সময় কিছু বুঝাতে পারবো না, আপাতত আমি লিখছি এখানে, যখন গ্রামারটা করবে ইজি লাগবে। বাট অ্যাবাউট অ্যাকোয়ারিং, দেখো জ্ঞান অর্জন মানে হচ্ছে অ্যাকোয়ারিং, বাট অ্যাবাউট অ্যাকোয়ারিং সত্যিকারের মিন্স রিয়েল, লিখতে পারি রিয়েল নলেজ এবং বাস্তব জীবনে তা প্রয়োগ করার জন্য, এবং মানে হচ্ছে অ্যান্ড এবং বাস্তব জীবনে প্রয়োগ করার জন্য, প্রয়োগ করা মানে অ্যাপ্লাইং ইট ইন প্র্যাকটিক্যাল জীবন মানে হচ্ছে লাইফ, ইন প্র্যাকটিক্যাল লাইফ। তাহলে এখানে আমরা কি লিখেছি দেখো, ইট ইজ নট, এখানে ইজ কেন লিখেছি, কারণ এটা সত্যিকারের স্টেটমেন্ট এবং এটা সবসময়ের জন্য সত্যি। ইট ইজ নট অ্যাবাউট মিনস এখানে এটা কেবলমাত্র বই পড়া মানে হচ্ছে রিডিং বুকস, বা পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য নয়, অর স্কোরিং গুড মার্কস, এটা একটা নাউন ফ্রেজ এখান থেকে এতটুকু পর্যন্ত। স্কোরিং গুড মার্কস, দেখো আমি এর জন্য বলেছি ফ্রেজ ক্লজ এগুলি ভালো করে শেখো, কাজে লাগবে। স্কোরিং গুড মার্কস ইন এক্সামস, ঠিক আছে, এটি কেবলমাত্র বই পড়া বা পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য নয়। ইট ইজ নট অ্যাবাউট রিডিং বুকস ও স্কোরিং গুড মার্কস ইন এক্সামস, বরং মিস বাট অ্যাবাউট সত্যিকারের জ্ঞান অর্জন। তো অর্জন মানে হচ্ছে অ্যাকোয়ার করা, তো এটাকে আমি কি করেছি, এটাকে আমি একটা ফ্রেজ বানিয়ে ফেললাম যে অ্যাকোয়ারিং রিয়েল নলেজ, এবং অ্যান্ড বাস্তব জীবনে তা প্রয়োগ করার জন্য প্রয়োজনীয়, এবং অ্যাপ্লাইং ইট ইন প্র্যাকটিক্যাল লাইফ। এবার বলছে দেখো একজন শিক্ষিত ব্যক্তি, তো এখানে এটা হচ্ছে সাবজেক্ট, তাহলে এন শিক্ষিত এডুকেটেড পারসন। আচ্ছা এখানে ই এনটা কার জন্য এসছে, এখানে ই আছে, তো যেহেতু এখানে ই আছে দ্যাট মিনস ভাওয়েল, তার জন্য আমরা এখানে কি লিখবো এন। আর বেসিক্যালি এনটা এখানে যদি মনে করো আমরা লিখতাম এ সফিস্টিকেটেড, কি লিখতাম, ধরো সফিস্টিকেটেড, কথার কথা আমি সফিস্টিকেটেড একটা অ্যাডজেক্টিভ লিখে দিলাম এখানে, এটা একটা অ্যাডজেক্টিভ, আমি যদি এখানে এখানে কি লিখতাম, তাহলে এ লিখতাম এ সফিস্টিকেটেড পারসন, তো এই পার্সনের জন্য এটা এসছে, ঠিক আছে। তো সেম টু সেমভাবে এখানে পার্সনের জন্যই এখানে এনটা এসছে, বাট এখানে যেহেতু ভাওয়াল আছে তার জন্য এন লাগানো হয়েছে। তো এন এডুকেটেড পারসন সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। তো লাস্টে কি আছে বন্ধুরা, আমরা লাস্ট থেকে শুরু করব যখন ট্রান্সলেট করব। পারেন, তো পারেন অ্যান এডুকেটেড পারসন ক্যান প্লে গুরুত্বপূর্ণ ভূমিকা, তাহলে এ সিগনিফিক্যান্ট রোল, ভূমিকা মানে রোল, সমাজের উন্নয়নে
সমাজের উন্নয়ন মানে ইন দ্য ডেভেলপমেন্ট অফ সোসাইটি। আশা করি বুঝতে পারছো তোমরা। শিক্ষা আমাদের চিন্তাধারা প্রসারিত করে। তাহলে কে প্রসারিত করে? তাহলে কে যেহেতু আনসার আসছে তো এটা সাবজেক্ট হবে। তাহলে ইট বা এডুকেশন লিখতে পারো। তো আমরা এটার পরিবর্তে বারবার নাউন ইউজ করবো না, এটার পরিবর্তে আমরা প্রনাউন ইউজ করবো ইট প্রসারিত করে। প্রসারিত অনেক কিছু হতে পারে। ইট এক্সটেন্ডসও লিখতে পারো, বাট আমি এখানে আপাতত একটা ওয়ার্ড লিখছি, ইট ব্রডেন্স। প্রসারিত করে কি? আমাদের চিন্তা ভাবনা, ইট ব্রডেন্স আওয়ার থিঙ্কিংয়ে লিখি, ইট ব্রডেন্স আওয়ার থিঙ্কিং। আত্মবিশ্বাস বাড়ায়। তো বাড়ানো ইংরাজি এমএলএরেট আপ হতে পারে, গিয়ারিং আপ হতে পারে, প্রচুর অনেক কিছু, ইনক্রিজ হতে পারে, ইমপ্রুভ হতে পারে। তো আমি এখানে আপাতত লিখতেছি একটা ওয়ার্ড বুস্টস। দেখো বন্ধুরা, এখানে বুস্টস লিখেছি কারণ ইট আছে, ইট ব্রডেন্স, এটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রেখেছি, কারণ যেহেতু এটা সব সময়ের জন্য সত্যি তার জন্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রেখেছি। অ্যান্ড বুস্ট কি জানি আওয়ার, কোথায়? আত্মবিশ্বাস মানে বুস্ট কনফিডেন্স, অ্যান্ড সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। এটা লাস্টে আছে কি? সাহায্য করে। তো এটা অ্যান্ড হেল্পস। এখানে অনেকভাবে লেখা যায়, হেল্পস টু টেক রাইট ডিসিশনস, এভাবে লিখতে পারো। হেল্পস টু টেক রাইট ডিসিশনস এভাবে লিখতে পারো, বা এভাবে লিখতে পারো, হেল্পস ইন মেকিং রাইট ডিসিশনস। ঠিক আছে বন্ধুরা? তো তোমরা যদি গ্রামারটা ভালো করে জানো এবং তার ইউজেস জানো, ফ্রেজ জানো, ক্লজ সম্পর্কে, সেন্টেন্স সম্পর্কে আইডিয়া থাকে, তো এগুলি কোনো বিষয় না। ঠিক আছে, ইজি লাগবে। তো আজকের জন্য এখানে রাখছি। থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে, উইশ অল দ্য বেস্ট, বাই বাই, টাটা, জয় হিন্দ, জয় ভারত।